দরুদ শরীফ এটা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হইছে। আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতেরা শুক্রবার জুমার দিন এই দরুদ শরীফ এটা যদি ৮০ বার পাঠ করো, আল্লাহ পাক তোমার জীবনের ৮০ বৎসরের গুনাহ মাফ করে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমরা যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে মহব্বত করি, যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে ভালোবাসি, যাদেরকে অনুসরণ করি, ওনারা এই দরুদগুলা আমাদেরকে শিখায় না, শিখায় খালি মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम शम्ए बज़्मे हिदायत पे लाखों सलाम। मेड इन मदीना ना मेड इन आउट ऑफ मदीना? केमने केमने आउट ऑफ मदीना? मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। এটা ভাষা উর্দু না আরবি? ওমা কইন মুস্তফা জানে রহমত पे লাখোं সালাম, লাখোं সালাম। এটার আরবি হইল মিআতু আলফি সালাম, মিআতু আলফি সালাম, লাখোं সালাম। এটা উর্দু না আরবি? জি, সবাই বলেন তো। উর্দু কি নবীজির মদিনার ভাষা না করাচির ভাষা? তো তাহলে এই দরুদ শরীফ মেড ইন মদিনা না মেড ইন করাচি? আমার সামনে নবীজির জবানের থেকে বাহির হওয়া মেড ইন মদিনা দরুদ থাকতে আমি মেড ইন করাচি লই পাগলমু কেন? ইনসাফ। আপনি যে বলেন ফরিদউদ্দিন আল মুবারক ওয়াহাবি রসুলের দুশ্মন, দরুদ পড়ে না, এই কথাটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে সাব্যস্ত করতে হবে না? জি, আল্লাহ পাকের আদালত আমার জন্য, আপনার জন্য, সবার জন্য আছে না? তো এই ভুল কথা বলি সাধারণ কতগুলা মানুষের আমার উপরে বিরক্ত বানিয়ে রেখেছেন। এই সাধারণ মানুষগুলা আমারে রসুলের দুশ্মন মনে করে, অথচ আমি তো রসুলের দুশ্মন ন, আমি রসুলের আশেক। আমি রসুলের কি আশেক। তা আল্লাহ পাকের আদালত কিয়ামতের ময়দানে আপনার জন্য আছে, আমার জন্য আছে। যদি কিয়ামতের ময়দানে আমার আমল নামাতে দরুদ শরীফ আপনার থেকে বেশি পাওয়া যায়, তখন কি করবেন? अगर काफिर मोरा खंदी गमे नीस्त, अगर काफिर मोरा खंदी गमे नीस्त, चरागे किस बारा नबुवदे फरोगे। মুসলমান ভাইয়েরা, চলেন আমরা একটা কাজ করি। কি কাজ? আমরা সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কোনো সন্দেহ নাই। আমরা সবাই কালিমা পড়া, আমাদের কালিমা এক, আমাদের কোরআন এক, আমাদের নামাজ এক, আমাদের রোজা এক, আমাদের হজ এক, আমাদের যাকাত এক, আমাদের মাযহাব এক, আমাদের ইমাম এক। আমরা কোনো আহলে হাদিস নই, আমরা কোনো বাতিল ফেরকা নই, আমরা তো সবাই হানাফি মাযহাবের অনুসারী। ঠিক না ভাই? ঠিক। চলেন বাইয়ে বাইয়ে ঝগড়া না করি, আমরা মিলিমিশি চলি, যার কাছে যেভাবে ভালো লাগে সেভাবে আমল করি। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে যদি শিরিক না থাকে, আল্লাহ সবাইরে মাফ করে দিবে। শিরিক যদি না থাকে, কি না থাকলে? قال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى لو لقيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لا تشرك بي شيئا لآتيتك بها مغفرة أو كما قال النبي عليه الصلاة والسلام। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, মরণের সময় তোমার আমল নামার মধ্যে শিরিকের গুনাহ যদি না থাকে, শিরিক যদি না করি থাকো, গায়রুল্লাহর সিজদা যদি না করি থাকো, গায়রুল্লাহর নামে মান্নত যদি না করি থাকো, গায়রুল্লাহর নামে কসম যদি না করি থাকো, গায়রুল্লাহর ইবাদত উপাসনা মূর্তি পূজা যদি না করি থাকো,
চন্দ্র পূজা যদি না করি থাকো, সূর্য পূজা যদি না করি থাকো, গরু পূজা যদি না করি থাকো, গরুর গোবর পূজা যদি না করি থাকো, তুলসী গাছ পূজা যদি না করি থাকো, এক কথায় শিরিক যদি না করি থাকো, আর বাকি গুনাহ তোমার এত বেশি, আসমান জমিনের মাঝখানের খালি জায়গাটা পূর্ণ হইয়া যাবে। এত বেশি গুনাহ করছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। চলেন না দোস্ত আহবাব, অদোস্ত, আমারে আমার শেখ, আমার মুর্শিদ, আমার পীর হজরত মাওলানা শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, বাবা এই মাইক ফাইলে মানুষের মন্দ ন হইবা, গালাগালি ন করিবা, ডিয়াইয়া গুতাইয়া ওয়াজ ন করিবা, এখানের দ্বারাই মানুষ হেদায়েত নয়। এখন তো আমরা মাইক ফাইলে খালি আল্লাহর পয়গাম্বরের উম্মতের গালি গালাজ গরম সারা আর ফেডের বাতজম নয় হওয়া কথা নয়, বুঝুন। আর বদ্দল বাইল ফজরের নামাজ পড়ি, চা খাইবেল্লাই বাইর হইন যে অনে রাস্তার চা দোকানে কেন আছে, চা খাইবেল্লাই বাইর হইন যে ফোয়ারে অন নাতি অজ্ঞা আছে, 4 বছর নাতি, 4 বছর নাতি এবারে হাতত লই অনে দোয়ানত গইন যে এডের মধ্যে অনের ফোয়ার যে মানুষ অজ্ঞায় যদি অনর নাতি এবারে যদি কলা অজ্ঞা কিনি দে, চকলেট অজ্ঞা কিনি দে, অনে খুশি হইবেন না বেজার হইবেন? জি, অনর সামনে অনর ফোয়ার যে মানুষ অজ্ঞা যদি অনর নাতিরে গালরু যদি সোয়ার অজ্ঞা দে, অনেক খুশি হইবেন না বেজার হইবেন? বেজার নইবেন না। আমার বেয়েরা দোস্ত আহবাবেরা, রহমতুল্লিল আলমিনের উম্মতের মহাব্বত করলে রহমতুল্লিল আলমিন খুশি হয়। রহমতুল্লিল আলমিনের উম্মতের ভালোবাসিয়ারে জান্নাতের রাস্তা তুড়ে বেল্লায় চেষ্টা করলে, জাহান্নামতুন বাঁচাই বেল্লায় চেষ্টা করলে, রহমতুল্লিল আলমিনের উম্মতের বুঝাই সুজাই মসজিদ মুখী করি বেল্লায় চেষ্টা করলে রহমতুল্লিল আলমিন খুশি হয়। গালাগালি করলে রহমতুল্লিল আলমিন খুশি নয়। রহমতুল্লিল আলমিনের উম্মতরে ডেকাইয়ারে জাহান্নামত ঢুকাই দিবেল্লাই চেষ্টা করলে রহমতুল্লিল আলমিন খুশি নয়। আল্লাহু আকবার। মহব্বত করিবেন। আর নবীজি শিখাইছে, ও আর উম্মতর আলেমল, তোমার আর রোগেরে ঘৃণা করো, রুগীরে মহব্বত করো। রাইত 2টা বাজে ডায়রিয়া শুরু হয়ে গেছে, তোমার ফোয়ার ডায়রিয়া শুরু হয়েছে রাইত 2টা বাজে, ফোয়া এবারে তুমি লাথি মারি ঘরত তুমি বাইরে ফেলে দিবে না, হজে না কেয়া ডায়রিয়া তোমার শত্রু হইতে পারে, মগর ফোয়া তো ইবা তোমার শত্রু ন, ইবা তো তোমার কলিজার টুকরা সন্তান। ডাক্তার আনো, সেবা করো, চিকিৎসা করো, তোমার ফোয়া তুন শত্রুর রোগ ডায়রিয়া ইনরে মুক্ত করি বেল্লাই চেষ্টা করো। আল্লাহর পয়গম্বর কয় যে আর উম্মতর আলেমল, আর উম্মতরে গুনাহগার দেইলে, আর উম্মতরে নাফরমান দেইলে, আর উম্মতরে বেনামাজি দেইলে, বেরোজাদার দেইলে, আর উম্মতরে আল্লাহু আকবার গুনার মধ্যে দেইলে ঘৃণা ন করিবা, গালাগালি ন করিবা, তুচ্ছতাচ্ছিল্য ন করিবা, আর উম্মতরে মহব্বত করিয়ারে গুনার তুন ছুড়াই বেল্লাই চেষ্টা করো, জান্নাতের রাস্তা তুটাই দিবেল্লাই চেষ্টা করো। আল্লাহু আকবার। হা হা, কোন দিকে থেকে কোন দিকে চলে গেলাম, মনে আছে না আপনাদের? কি মনে আছে? বেহেশতের মাহফিলের মধ্যে, বেহেশতের মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বেহেশতি বান্দারা, এতদিন তো আমাকে দেখো নাই, আজকে আমার দিদার লাভ করো। আমি তোমাদের সামনে আমার নূরে জামালি, আমার মিষ্টি নূর নইয়া বসছি। এখন তোমরা আমার দিকে তাকাও, আমার মোলাকাত হাসিল করো। আর কি করবা? এতদিন পর্যন্ত কোরআনে মজিদ যে পড়ছ, আমার কালাম শুনছ, কিন্তু আমার মুখে আমার কালামের তেলাওয়াত শোনো নাই। আজকে তোমাদেরকে দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনাইলাম, আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনাইলাম, কিন্তু আসল কথা হইল আমি রবের কালাম, আমি রহমানের কালাম। আমার মুখে আমার কালাম যত সুন্দর লাগবে, আর কারো মুখে তত সুন্দর লাগবে না। আজকে তোমরা আমি রহমানের কালাম, রহমানের মুখে তেলাওয়াত শুনো। এই কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি নিজের দিকে ইঙ্গিত করবেন। নিজের দিকে ইঙ্গিত করি কোরআনে কারিমের সূরা সূরাতুর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন। কেমনে শুরু করবেন? আমরা তো দুনিয়ার মধ্যে সূরা রহমানের তেলাওয়াত শুরু করি, আর রহমান আল্লামাল কোরআন। সেদিন রব্বুল আলামিন একটা শব্দ উপরে দিয়ে বাড়াই দিবেন, আনা আনা আনা। আনা মানি আমি,
আরবি ভাষায় আমি আনা বলে, আল্লাহ পাক বলবেন আনার রহমান, আমি রহমান, আমি রহমান, আমার দিকে তাকাও, আমার মুখে আমার তেলাওয়াত শোনো। আনার রহমান আল্লামাল কোরআন। ওরে দুনিয়ার মানুষ, কোরআনে কারিমের সূরা রহমান এইটার মূল্য কত যদি দুনিয়ার মানুষে বুঝতো, তাহলে প্রতিদিন সূরা রহমান তেলাওয়াত না করি পারত না। জিনাতুল কোরআন, জিনাতুল কোরআন, কোরআনে কারিমের অলংকার সূরা রহমান, যেই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন জান্নাতের মাহফিলে। কথা বুঝতেছেন? সবাই বলেন না, আল্লাহ আমাদেরকে আপনার জবানে সূরা রহমানের তেলাওয়াত শোনার তৌফিক দান করেন, আমিন। বলছেন? হ্যাঁ, শুধু এখন বলছে যে এই কথা না, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করবেন, ইয়া আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে তোমার জবানে সূরা রহমানের তেলাওয়াত শোনার তৌফিক দান করো ইয়া আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে 2খানা হাত উঠাইয়া দোয়া করবেন, ইয়া আল্লাহ জান্নাতের মধ্যে তোমার দিদার যে লাভ করবে জান্নাতি মানুষেরা, আমাকে সেই তৌফিক দান করো। জান্নাতের মাহফিলে তোমার কোরআনের তেলাওয়াত যেন শুনবে জান্নাতি মানুষেরা, আমাকে সেই তৌফিক দান করো। 1 ফোঁটা চোখের পানি যদি কোনো রকম কাজে লাগে, এই ওই লটারিওয়ালারা লটারির অ্যাডভার্টাইজ করে যে গাড়ি একখানের পিছনে দি পোস্টার লাগাই, যদি লাইগা যায়, যদি লাইগা যায় কি মানি, অর্থাৎ 10 টাকার টিকিট, কয় টাকার? 10 টাকার টিকিট, যদি লাইগা যায় 40 লক্ষ টাকা। 40 লক্ষ। ও মুসলমান ভাইরা, দোস্ত বাবেরা, যদি লাইগা যায় 1 ফোঁটা চোখের পানি, তো একেবারে সোজা জান্নাত, একেবারে সোজা জান্নাতের দিয়ে যাও, একেবারে সোজা জান্নাতের মাহফিল যদি লাইগা যায়। ও ছোট মিয়ারা, যুবকেরা, কিশোরেরা, কত কান্দা কেনলা, মা মারা গেছে কেনলা, বাপ মারা গেছে কেনলা, অ্যাক্সিডেন্ট হইছ কেনলা, রোগে আক্রান্ত হইছ কেনলা, টাকা পয়সা হারাই গেছে কেনলা, কিন্তু জান্নাত পাওয়ার জন্য 1 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে কবুল করাইতে পারো কিনা দেখো না। 1 ফোঁটা চোখের পানি যদি কবুল হইয়া যায়, তাহলে আর জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান শব্দ, এটার অর্থ কি? আর রহমান এই শব্দটার অর্থ কি? আল্লাহু আকবার। আর রহমান অর্থ ব্যাপক দয়ালু, ব্যাপক দয়ালু, অর্থাৎ যিনি দয়া করার সময় আমারে কে ভোট দিল, কে ভোট দিল না, আমারে কে ছেলের বিয়েতে দাওয়াত করল, কে করল না, এই কথার দিকে তাকায় না, এই কথার দিকে তাকায় না। এখন আমরা তো দুনিয়াতে দয়া করার সময়, হ্যাঁ আমার পার্টি করে কি করে না, যদি আমার পার্টির লোক হয় তাহলে আমি দয়া করব, নতুবা আমি তার দিকে তাকাইয়াও দেখব না। সে আমার ভগ্নিপতি, তাতে অসুবিধা কি? সে যখন আমার ছেলের বিয়েতে দাওয়াত করে নাই, আমিও তাকে আমার মেয়ের বিয়েতে দাওয়াত করব না। বোন, বাগিনা, ভগ্নিপতি কাউকে না। ঠিক নিকন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমি সেরকম দয়ালু না, আমার নাম রহমান। রহমানের অর্থ তুমি বুঝনি। রহমান ওই দয়ালুকে বলে যেই দয়ালু দোস্তদেরকেও খাওয়ায়, দুশ্মনদেরকেও খাওয়ায়, দোস্তরে খাওয়াইয়া দুশ্মনের ক্ষুধায় মারে না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার দয়ার ধরন ভিন্ন রকম, বরং আমি দুনিয়াতে দুশ্মনের দয়া আরো বেশি করি, দুশ্মনের দয়া আরো বেশি করি। আমার দোস্ত যারা ইমানদার, নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহু আকবার, উনাদেরকে আমি কোন রকমের শাক আর যাও, রুটি আর ডাইল খাওয়াইয়া পালি, আর দুশ্মনদেরকে মোটা মোটা মোরগের রান, মোটা মোটা খাসির রান, পোলাও, কোরমা,
কালিয়া কোপ্তা দুশ্মনদেরকে খাওয়াই। শুধু এমন না, ও মুসলমান ভাইরা মনোযোগ আসেনি বলেন আল্লাহু আকবার। এই পর্যন্ত আপনারা কোনো ভয়েস অফ আমেরিকায়, বিবিসির খবরে, কোনো পেপারে পত্রিকায় এই পর্যন্ত দেখছেন কিনা আমেরিকার প্রেসিডেন্ট এতে ড্রাম 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 জীবনে একবেলা উপাস ছিল? কোনো খবরের কাগজে এসছে না, কোনো পেপারে এসছে না, ভয়েস অফ আমেরিকার খবরে বলছে? শুনছেননি কোনো দিন ড্রাম জীবনে একবেলা উপাস ছিল? কিন্তু এই কথা তো আপনারা নিশ্চয় শুনছেন, দোজাহানের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আল্লাহর হাবিব 3 দিন উপাস, আল্লাহর হাবিবের বিবিরা 3 দিন উপাস। এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদ্য বিবাহ দেওয়া কলিজার টুকরা ফাতেমা এবং ফাতেমার স্বামী নবদম্পতি 3 দিন পর্যন্ত ঘরে আগুন জ্বলে না, 3 দিন পর্যন্ত উপাস। এটা শুনছেন? আল্লাহু আকবার। এখন তো আমার হাতে সময় নাই লম্বা করি আপনাদেরকে বলা। 3 দিন পর্যন্ত উপাস। কদিন? 3 দিন পর্যন্ত উপাস। এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দিন উপাস ছিল, কোনো খবরে শুনছেন? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন উপাস ছিল, এটা শুনছেন? তাহলে বোঝা যায় আল্লাহ পাকের যত দুস্তি আর বন্ধুত্ব ডোনাল্ড ট্রাম্পের সাথে, দেখতে পারে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, না হলে উপাস রাখে কা? আমরা দেশের হিসাব তো হলো যারে যে দেখতে পারে না হেরে খাওয়ায় না, যারে যে দেখতে পারে না হেরে দাওয়াত দেয় না, যারে যে দেখতে পারে না হেরে চাকরি দেয় না। জি আমার বেয়রা দুস্ত বাপ, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাস কেন? ডাম কেন উপাস থাকে না? कहर तो ये है कि काफिर को मिले हूर कसूर और बेचारे मुसलमान से फकत वादाए हूर रहमती हैं तेरे अगियार के काशानों पर बरके गिरती है तो बेचारे मुसलमानों पर तबुआ तुम्हार बारी द्वारा बर्षे सदा तादेर प्रति बज्रानले पुड़े मरे निरीह मुस्लिम जाति। অনারারি কে এখন ধান খাটার সিজন না রোয়া লাগানোর সিজন? আচ্ছা ধান খাড়ি বেললে ওনারা কামলানো আনন বদুল্লা এই ডেলি এক বদুল্লার বেতন কত? আমার বেয়েরা দোস্ত আবাব 60 জন বদুল্লা নিছে বাজার থেকে কামলা, এক একজনের বেতন ধরেন 500 টাকা, তাহলে 60 জনের বেতন কত? 2000 টাকা। এই 60 জন বদলে আপনার ঘরে 60 দিন কাম করছে। 60 দিন কয়দিন? 60 দিন। জনপ্রতি বেতন কত আইলো? 2000 টাকা। এবারে 60 জনের বেতন কত? 8000 টাকা। আল্লাহু আকবার। বৃন্দাবন বাজারে মিলে না? কিবারে মিলে? আমার বেহরা দোস্ত শুক্রবার দিন বিয়েল্লা বদুল্লা ইউনের অনেক কাম শেষ, বিদায় দিয়ে দিবেন তো বাজারের সময় বিয়েল্লা। এখন অনতে 7 বছর যা ফোয়া উগা আছে, এই ফোয়াই বা বাজারে যাবে সময় হজে বাজি আইও যাইম আর গুড়া থেকে ইল্লা বাপের লগে গিয়া ন করি নে। হ্যাঁ ফোয়া খাওয়া আইও যাইম বোধ করি চাইন ন নিবেল্লাই, কিন্তু ফোয়া খাওয়া আইও যাইম। শেষ পর্যন্ত ফোয়ারে লই জন ফুজি। এখন বাজারে ঢুকতে বদুল্লা ইউন হনল্লাই খারারে ওই যে বেতন অল্লাই অনেক যাবতুন 100 টাকা নোট বাইর করি 10,000 টাকার বান্ডিল, 10,000 টাকার বান্ডিল বেতন 2,000 টাকা আলাদা করি আর 8,000 টাকা বদুল্লা গারাতর মধ্যে দিদিউন যে ফোয়াই দেখি ফোয়াই ব্যাগ হজে ইয়তুন আরে নোট একখান দাও। নোট একখান হতো 61 টাকা, নোট একখান হতো 100 টাকা। ফোয়াই খোঁজে আর একখান দেওয়া না নোট, বাপে খোঁজে অফুত ইন 100 টাকার নোট তুই 100 টাকা দি কি রিবি? তোতে 5 টাকার না দরকার, বুট খাই বেললাই সানাসুর খাই বেললাই 10 টাকা লই যা। ফোয়া খোঁজে আই নন্যম খোঁজে 10 টাকা লই যা সোনা উঠু কয় না আর 100 টাকা দেয়া করিব। যেতে বাপে নদের ফোয়ার রাগ গরি দৌড় দিয়ে যে
এক দূরে গরত গিয়ে গই গরত যাই উঠতে সম্বল দিয়ারে শুয়ে গিয়ে আমার বেয়েরা দোস্ত আবাব রাত 10টা পর্যন্ত সোয়াত্তুন আর ন উঠে 10টার সময় বাপ যেতে বাজার তুন গিয়ে ফোয়ার মারে ফুসার করে যে ননিয়া ঘরে রে যে ননিয়ারে তুই কি হইও ফোয়া তো বাজার তুন আইয়ারে শুয়ে যে লেপ গদ দি সম্বল গদ দি সোয়াত্তুন ন উডের এলা বাপে আস্তে আস্তে মাথার ফাঁসি দিয়ে যাইয়ারে ডাকের যে অন নাই উড়ো না বাদ খাই বেল্লাই নহাইম নহাইম হজে এন গাগরর অবালি এন গাগরর উডো বাদ খাইতা উডো হজে খড়িয়ার বদুল্লা খুদুন রে তুই এদুগুন টেয়া দি ফেলাইলা তোর বন্ধা উগা দি ফেলাইলা আই একেন নোট চাইলাম যে আর এত ন দিলে আই তাল্লাই বাত নখাইম বাপে খজে অফুর নত বুঝিলি আর গরের মধ্যে দানের গোলা গোলা বুঝেন না দানের গোলা হজে আর গরের মধ্যে দানের গোলা আল্লাহু আকবার 100 মন দানের গোলা ভর্তি দান ভর্তি গোলা হজে এই বদুল্লাই তারা খাম বুঝছে যে আর কাছে 8,000 টাকা পাওন হইয়ে 8,000 টাকা তারারে দিয়ারে বিদায় করে দি আর দানের গোলা এবার হইয়ে যে বেয়াগুনার মালিক তুই না এই দানের গোলা এবার বুতর বদুল্লার তো আর অংশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ও আমার ইমানদার বান্দারা, নেককার বান্দারা, নামাজি মানুষেরা, দিনদার মানুষেরা, পরহেজগার মানুষেরা, তোমরা দুনিয়াতে কোন রকমে খাইয়া জীবনটা কাটাও। এই দুনিয়ার ভিতরে কাফেরদের, মুরতাদদের, নাস্তিকদের বুক বিলাসিতার দিকে তোমরা তাকাইও না। এগুলা তো বদুল্লা কামলা। তোমাদের দুনিয়াটাকে সুসজ্জিত রাখার জন্য আমি এদেরকে কামলা বানাইছি, আর এদের পাওনা পারিশ্রমিক 100 দুনিয়ার মধ্যে পরিশোধ করে দিতেছি। তোমাদের জন্য আমার স্পেশাল নাজ নেয়ামতের ভান্ডার জান্নাতুল ফেরদাউস রিজার্ভ রেখেছি। সেই জান্নাতুল ফেরদাউসের উপরে এই বদুল্লার গোষ্ঠী বেদিন বদ্দিন, এই বদুল্লার গোষ্ঠী নাস্তিক মুরতাদ কাফেরদের জন্য কোনো অংশ থাকবে না। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ কয় যে বান্দা রহমান চিননি, রহমান কয় যে এমন বেয়াফক দয়ালু, জীবের দুস্তরেও খাওয়ায় দুশ্মনেরও খাওয়ায়, দুশ্মনেরও দয়া করে দুস্তরেও দয়া করে। কিন্তু একটা কথা মনে রাখবা, আমার নাম শুধু রহমান না, আরো একটা নাম আছে আমার রাহিম। রাহিম রাহিম আমার নাম রহমানের তাকাজা হইল ব্যাপক দয়া করা, দুস্থ দুশ্মন বাগনা করা। কিন্তু কিয়ামতের ময়দানে আমি রহমান থাকবো না, কিয়ামতের ময়দানে আমি রহিম হব। আর এই রহিমের দয়া হইল শুধু ইমানদারদের জন্য, শুধু দুস্থদের জন্য। কোন দুশ্মনের বাগে রহিমের দয়া পড়বে না। কোন দুশ্মনের বাগে রহিমের দয়া পড়বে না, কোন দুশ্মনের বাগে জান্নাত পড়বে না। আল্লাহু আকবার। কোন দুশ্মনের ডাইন হাতে আমল নামা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি দয়ালু, আমার দয়ার কুল কিনারা নাই। কিন্তু একটা কথা মনে রাখবা, আল্লাহু আকবার, আমি তোমাদের উপরে দুনিয়ার মধ্যে যত দয়া করছি, যত এহসান করছি, যত রহম করছি, আল্লাহু আকবার, আমার রহমত ছাড়া, আমার দয়া ছাড়া তোমার জীবনের গাড়ির চাকা এক রাউন্ড তো সামনের দিকে ঘুরবে না। বজুজ রহমত পানা হে নিস্তে আরব, বজুজ গোফরা সাহারা নিস্তে আরব। ও বান্দা মনে রাখিও, দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে যত দয়া করছি, সবচেয়ে বড় দয়া কি জাননি? সবচেয়ে বড় দয়া হইল আমি যে তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, তোমাকে কোরআনওয়ালা বানাইছি, তোমারে কুলহু আল্লাহওয়ালা বানাইছি, তোমারে আলহামদুলিল্লাহ ওয়ালা বানাইছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান বলিয়া কয় আল্লামাল কোরআন। আমার দয়া, সবচেয়ে বড় দয়া কোরআন যে তোমার বাগে দিয়েছি। আমার বেয়েরা দোস্ত আহবাব, দুঃখের বিষয় আজকে আমরা 5টা 10টা ছেলের মালিক হওয়াকে দয়া মনে করি, জায়গা জমিনের মালিক হওয়াকে দয়া মনে করি। ছেলেটা আমেরিকা যাইতে পারলো, এটারে আল্লাহর দয়া মনে করি। ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারলো, এটারে আল্লাহর দয়া মনে করি। কিন্তু আমার একটা ছেলে কোরআনের হক্কানি আলেম হইতে পারলো, বিজ্ঞ যোগ্য আলেম হইতে পারলো, এটারে আল্লাহর দয়া মনে করি না। আল্লাহ কয় দুনিয়ার মানুষ ভুলের মধ্যে আস,
সবচেয়ে বড় দয়া হলো কোরআন যে আমি তোকে দিলাম। এই জন্য বলি মুসলমান ভাইয়েরা, আমার কথা শেষ, আমি অনুরোধ করব ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক যে আপনাকে সন্তান দিয়েছে, এই সন্তানের জন্য আপনি দরখাস্ত করেন নাই। কত মানুষ কোটি কোটি টাকার মালিক, একটা ছেলে নাই, একটা মেয়ে নাই। আল্লাহ যে সন্তান দিয়েছে, একটা সন্তানকে হইলেও আলেমে হাক্কানি রব্বানি বানান, একটা সন্তানকে হইলেও মাদ্রাসায় দেন। কিন্তু মাদ্রাসায় দিবেন যে একটা কথা আছে, অদস্ত শুধু মাদ্রাসায় পড়ার নাম আলেম হওয়া নয়। মাদ্রাসায় পড়ি মাথায় টুপি দিলাম না, মাদ্রাসায় পড়ি দাড়িগুলা রাখলাম না, মাদ্রাসায় পড়ি সুন্নতের জামা গায়ে দিলাম না, মাদ্রাসায় পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, মাদ্রাসায় পড়ি ফ্রি ফায়ার খেললাম, মাদ্রাসায় পড়ি পাবজি খেললাম, মাদ্রাসায় পড়ি সিনেমা দেখলাম। এই মাদ্রাসায় পড়ার কোনো মূল্য নাই। আমার বেয়েরা দোস্ত আবাব, ফ্যাক্টরি দেখি আপনাকে আপনার ছেলে ভর্তি করাইতে হবে, যেই ফ্যাক্টরিতে গেলে আল্লাহওয়ালা দিনদার সুন্নতওয়ালা আলেম হয়। সুন্নতওয়ালা আলেম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের সাজে সজ্জিত এমন দিনদার আলেম যেই ফ্যাক্টরিতে দিলে হয়, সেই ফ্যাক্টরিতে আপনার ছেলে দিবেন। তাহলে আপনার ছেলেটা আপনার জানাজার নামাজের ইমামতি করনেওয়ালা তৈয়ার হবে। আপনার ছেলেটা আপনার মরণের সাকরাতের সময় সূরা ইয়াসিন মাথার পাশে পড়নেওয়ালা হবে। আপনার ছেলেটা জীবনের শেষ গোসলটা মায়ার হাতে, মহব্বতের হাতে আপনাকে শেষ গোসলটা দিতে পারবে। আমার ভাইয়েরা, আপনার ছেলেটা 5 ওয়াক্ত নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলি আপনার জন্য দোয়া করবে। আপনার ছেলেটা প্রতি শুক্রবারে আপনার কবরের কাছে যাই আপনার কবরটা জিয়ারত করবে। আমার ভাইয়েরা, সর্বোপরি আপনার ছেলে বৃদ্ধকালে আপনার জামাগুলা ধুইয়া দিবে, আপনার মাথায় একটু তেল লাগাইয়া দিবে, আপনার পাওগুলা টিপে দিবে, আপনাকে বৃদ্ধাশ্রমে রাখি আসবে না। পরীক্ষা করি দেখেন, এই পর্যন্ত বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমগুলোতে যত মা বাপ আছে, খোদার কসম একজন আলেমের মা বাবাও না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ পাক এই মাহফিলের সমস্ত কথাগুলা আমাদের হেদায়েতের এবং নাজাতের জরিয়া করে দেন। ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেন। মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে, সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবর আযাব আল্লাহ পাক মাফ করে দেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার কি মাতেন না? কই মাতের? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান সাদাকাল্লাহু মাওলানাল আযীম قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 26শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে চট্টগ্রামের ফটিকছড়ি থানার অন্তর্গত ফাইনডং ইসলামী সম্মেলন সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি খুতবা এবং দরুদ শরীফের পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের একটা সুপ্রসিদ্ধ সূরা, সূরাতুর রহমান, যেই সূরাটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের অলংকার হিসাবে আখ্যায়িত করছেন। জিনাতুল কোরআনে সূরাতুর রহমান, কোরআন শরীফের শোভাবর্ধনকারী সূরা, সূরাতুর রহমান। এই সূরাটা কত মূল্যবান সূরা, দুনিয়াতে আমরা যেরকম মাহফিলের আয়োজন করি, বেহেশতের মধ্যেও আল্লাহ পাক এরকম একটা মাহফিলের আয়োজন করবেন। আপনারা কি মনে করেন আজকের মাহফিলটা কোনো দুনিয়াবি কাজের মাহফিল না কোরআনের মাহফিল? কোরআনের মাহফিল। জান্নাতের মধ্যেও এরকম একটা কোরআনের মাহফিলের আয়োজন আল্লাহ পাক নিজে করবেন। আল্লাহ পাক বলবেন কুন, হয়ে যাও, আর সাথে সাথে হয়ে যাবে। কি হয়ে যাবে? একটা মাহফিলের প্যান্ডেল, একটা মাহফিলের স্টেজ। কত বড় প্যান্ডেল আর কত বড় স্টেজ! যেই মাহফিলের স্টেজের মধ্যে ১.৫ লক্ষ নবী রসুল স্পেশাল অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। কত? ১.৫ লক্ষ। অর্থাৎ নবী রসুলেরা যা আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, এই নবী রসুলদের সংখ্যা প্রায় ১.৫ লাখ। এই ১.৫ লাখ নবী রসুল সকলেই স্টেজের মধ্যে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে।
এখন আল্লাহ যদি জান্নাতে যাওয়ার তৌফিক দেয়, তা আপনারা এই ১.৫ লাখ নবী রসুলকে দেখবেন না? আমরা দেখব না ইনশাল্লাহ? এই স্টেজের মধ্যে এরকম ফাঁসাফাঁসি 2টা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। আজকে দেখছেন নি কুরসি কয়টা? এখানে 2টা, একটা সভাপতি আর একটা বক্তা। জান্নাতের মাহফিলে কোনো বক্তা থাকবে না, সেটা কোরআনের মাহফিল ঠিক, কিন্তু কোরআন শরীফ নিয়ে আলোচনা করা হবে না, শুধু তেলাওয়াত হবে। শুধু কি তেলাওয়াত। ফাঁসাফাঁসি 2টা কুরসি থাকবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। সভাপতি হবেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ। স্টেজের সামনে যেই প্যান্ডেল হবে, এই প্যান্ডেলের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, এই শত সহস্র কোটি জান্নাতি মানুষেরা উপস্থিত থাকবেন। 2টা শ্রেণী হবে, ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের জান্নাতীদের প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের সোফা দেওয়া হবে। কিসের? স্বর্ণের। সেকেন্ড ক্লাসের জান্নাতীদের জন্য ফার্স্ট ক্লাসের পিছনে মেশকো আম্বরের সিঁড়ি বানাই দেওয়া হবে। মেশকো আম্বরের সিঁড়ি, বরাবর সামনের ধাপ পিছনের ধাপ থেকে 1 ধাপ নিচু, যাতে একেবারে সর্বপিছনের ধাপওয়ালারা সমানভাবে স্টেজ দেখতে পায়। এই মাহফিলটাকে আল্লাহ পাক উদ্বোধন করাবেন। আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে, যিনি কিয়ামতের আগে সিংহের মধ্যে ফুঁক দিবেন। জানা থাকলে বলুন তো, ওনার নামটা কি? ইসরাফিল আলাইহিস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে একটা সুললিত কণ্ঠের অধিকারী। সুললিত কণ্ঠের অধিকারী, সুন্দর কণ্ঠস্বরের অধিকারী। আল্লাহ পাক জান্নাতের মাহফিলে ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাব্বি, হে প্রভু আমি তো হাজির আছি। আল্লাহ পাক বলবেন, তুমি স্টেজের সামনের কোনায় আসো। সর্বপ্রথম তুমি আমার মাহফিলটাকে উদ্বোধন করে দাও, আমি রব্বুল আলামিনের একটা হামদ পরিবেশনের দ্বারা। তো ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাকের হামদে বারি পরিবেশন করবেন, আরবি ভাষা, আরবি ভাষার হামদে বারি। কতক্ষণ? হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন হামদে বারি পরিবেশন শুরু করবেন, তখন আল্লাহ পাকের রাখা জান্নাতি মানুষদের স্বেচ্ছাসেবক বাহিনী, যাদেরকে বিলদানে মুখাল্লাদুন বলা হয়, তাদের আরেক নাম গিলমান, এরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগের কাছে ড্রাম, আরেক ভাগের কাছে জগ, আরেক ভাগের কাছে গ্লাস। ড্রামের ভিতরে একটা শরবত ভর্তি করা থাকবে। এই শরবতটার নাম হইল শারাবে তাহুর। শারাবে তাহুর, পবিত্র পানীয়।
ড্রামওয়ালারা শরাবে তাহুর জগওয়ালাদের জগে ভর্তি করে দিবে, জগওয়ালারা গ্লাসওয়ালাদের গ্লাসে ভর্তি করে দিবে। গ্লাসওয়ালারা এক গ্লাস শরাবে তাহুর কাতারে কাতারে লাইনে লাইনে জান্নাতীদের হাতে হাতে ধরাইয়া দিবে। এক ডোক শরাবে তাহুর গলা অতিক্রম করে ভিতরে ঢুকার সাথে সাথে সিনাটা আল্লাহ পাকের মহব্বতে মালামাল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত শরাবে তাহুরের পরিবেশন চলবে ততক্ষণ পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস ইসলামের হামদে বারি পরিবেশন চলবে। ইসরাফিল আলাইহিস ইসলাম যখন হামদে বারি পরিবেশন করে শেষ করবেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের একজন নবী আছে, ওনার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। আসমানি 4টা বড় বড় কিতাবের একটা কিতাব ওনার উপরে নাজিল হয়েছিল, সেটার নাম জাবুর। হযরত দাউদ আলাইহিস ইসলামকে আল্লাহ পাক ডাকবেন, ডাকি বলবেন, দাউদ, তোমাকে আমি একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, তোমার কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলা উড়ে উড়ে তোমার ঘরের ছালের উপরে আসি বসি দেখত। তোমার কণ্ঠের জাবুরের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছগুলা কিনারে কিনারে লাগি দেখত। কিন্তু আমার বন্ধুর উম্মতেরা দুনিয়াতে দেরিতে আসার কারণে তোমার কণ্ঠস্বরটা শুনতে পারে নাই। আমার বন্ধুর উপরে আমি যে কিতাব নাজিল করছি কোরআনে কারীম, এটার মধ্যে একটা সূরা আছে, সূরা তাহা। তুমি সূরা তাহাটা তেলাওয়াত করি আমার জান্নাতি বান্দাদেরকে একটু শোনাও। আমাদের নবীজি ইরশাদ করেন, আল্লাহ পাকের এই হুকুমের সাথে সাথে দাউদ আলাইহিস ইসলাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে এবং সূরা তাহা শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতি মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবেন। যখন শেষ হবে, এবার আল্লাহ পাকের বাম পাশে প্রধান অতিথির আসনে বসা আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আল্লাহ পাক তাকাবেন, তাকাইয়া বলবেন, বন্ধু, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আপনি কষ্ট করছেন। আপনার মুখে আমার কোরআনের তেলাওয়াত যত সুন্দর লাগবে আর কারো মুখে তত সুন্দর লাগবে না। আপনি একটা কাজ করেন, গোটা কোরআন শরীফের হাট, গোটা কোরআন শরীফের হৃদয়, গোটা কোরআন শরীফের কলব, একটা সূরা আছে, এই সূরাটার নাম সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আপনার নামের দ্বারাই শুরু করা হয়েছে। বুঝে থাকলে বলুন, ইয়াসিন কার নাম? জানেন না? আল্লাহ পাকের যেরকম 99টা নাম আছে সিফতি নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম 99টা নাম আছে সিফতি নাম। নবীজির সিফতি নাম 99টার মধ্য থেকে একটা নাম হলো ইয়াসিন। একটা নাম কি? ইয়াসিন। আল্লাহ পাক এই নবীজির নাম ইয়াসিন নামের দ্বারা এই সূরাটা শুরু করছেন। এই সূরাটা গোটা কোরআন শরীফের হাট। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলবুল কোরআন সূরাতু ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বন্ধু, এই সূরা ইয়াসিনটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি তেলাওয়াত করি আমার জান্নাতি বান্দাদেরকে একটু শোনান। আল্লাহ পাকের আদেশ পাইয়া আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষদের সামনে জান্নাতের কোরআনের মাহফিলে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন।
আমার ভাইরা, দোস্ত আহবাব, মাঝখানে একটা কথা বলি। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে জান্নাতের এই মাহফিলের আলোচনা করেন, তখন সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় বিশাল মাহফিল, যেই মাহফিলের স্টেজে থাকবে 1.25 লক্ষ মানুষ, স্টেজের সামনে থাকবে শত সহস্র কোটি মানুষ, এত বড় বিশাল মাহফিলটার মধ্যে আলোর ব্যবস্থা কি হবে, বাতি কি হবে, লাইট কি হবে? আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আমার সাহাবীগণ, জান্নাতের এই বিশাল মাহফিলের মধ্যে পৃথক কোনো লাইটের ব্যবস্থা থাকবে না, আলাদা কোনো আলোর ব্যবস্থা থাকবে না। গোটা মাহফিলটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারা আলোকিত হয়ে থাকবে। खुदा खुद मीरे महफिल बूद अंदर लामका खुसरो, खुदा खुद मीरे महफिल बूद अंदर लामका खुसरो, मोहम्मद शमअ महफिल बूद शब जाए के मनबूदम। ও মুসলিম যুবকেরা, তরুণেরা, কিসের পাগল হইলা? সিনেমার নায়ক নায়িকার চেহারার রূপের পাগল হইলা? তুমি কার উম্মত? তোমার নবীর রূপের পরিমাণ কত সেই খবর তো নিলা না। আমার ভাইরা, দোস্ত আহবাব, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা, আমরা 14 তারিখের পূর্ণিমার রাত্রে একবার আকাশের চাঁদের দিকে তাকাইতাম, আর একবার নবীজির চেহারার দিকে তাকাইতাম। ফাওয়াল্লাযী নফসি বিয়াদিহি লাওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযওয়াউ মিনাল কমারি ফি লাইলাতিল বদর। আমি জাবের আল্লাহর কসম করি বলতেছি, 14 তারিখের পূর্ণিমার চাঁদ যে আকাশে আছে, এই পূর্ণিমার চাঁদের থেকে আমার নবীজির চেহারা মোবারক বেশি সুন্দর।